যখন আমি থাকবো না তখন কি করবি রে বোকা গানের কথাগুলো অনেকটা রিলেট করা যায় আর্জেন্টিনার সাথেও। লিওনেল মেসিবিহীন এগিয়ে চলার সময়টা ঘনিয়ে এসেছে ওদের। এবার ইকুয়েডরের বিপক্ষেও সেটা অনুভব করতে পারছে আলবিসেলেস্তারা। গ্রুপের সেরা ফুটবলারকে ছাড়া ওরা কতটা শক্তিশালী তার প্রমাণ বোধ হয় আরও একবার দিতে হবে। আজকের প্রশ্ন, ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোল স্কোরার কে? অপশন এ মেসি, অপশন বি রোনালদো, অপশন সি নেইমার, অপশন ডি মেসি ও রোনালদো দুজনেই। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা খেলেছে ১৭ ম্যাচ, ১২ জয় ৩ হার নিয়ে সবার উপরে আছে মেসির দল। আর ১৭ ম্যাচে মাত্র ৭ জয় ইকুয়েডরের। আলবিসেলেস্তারা পেন পেপারে এগিয়ে থাকলেও মেসিকে ছাড়া এই ম্যাচ ফেলতে পারে ওদের কঠিন পরীক্ষায়। একাদশে বেশ কিছু পরিবর্তন করতে পারেন লিওনেল স্কালোনি। বাছাই পর্বের শেষ ম্যাচ বলে কথা, নিজেদের সামর্থ্য নিয়ে আরও একবার নাড়াচাড়া করতে পারেন কোচ। তবে হেড টু হেড ম্যাচে জয়ে এগিয়ে আর্জেন্টিনা, পাত্তাই পায়নি ইকুয়েডর। ৪১ ম্যাচে ২৫ জয় মেসিদের। ইকুয়েডর হারাতে পেরেছে মোটে ৫ বার। ১১ ড্র থাকলেও এই ম্যাচে ফেভারিট আর্জেন্টিনা। তবে সেসব ছাপিয়ে সবচেয়ে আলোচিত প্রশ্ন হলো মেসির জায়গায় কে খেলবেন। টার্গেটটা আসলে রিপ্লেস করা না, তার জায়গায় আর্জেন্টিনা যেন কোনো ঘাটতি রেখে মাঠে না নামে সেটাই বড় চ্যালেঞ্জ। তাই মেসির পজিশনে অভিজ্ঞ কাউকেই খুঁজবেন কোচ, আর তার হাতের কাছেই আছেন লাউতারো মার্তিনেজ। মেসির অবর্তমানে তিনিই সামলাতে পারেন অ্যাটাকিং মিড। জীবন আমার গেল মিছে। The cute lemon soap. মাস্তানতুয়ানোর জায়গায় নিকো পাজকে নিয়ে সাজানো হতে পারে স্কালোনের একাদশ। ক্রিশ্চিয়ান রোমেরোও থাকবেন না এই ম্যাচে। ভেনেজুয়েলার বিপক্ষে হলুদ কার্ড দেখায় তার জায়গায় লিওনার্দো বার্লিদি খেলতে পারেন। একাধিক পরিবর্তন নিয়ে আর্জেন্টিনা নামবে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ খেলতে। মেসিকে ছাড়া ওদের খেলার খুব একটা অভ্যাস নেই। গেম টাইম কম হলেও মাঠে নেমে নিজের হাজিরাটা অন্তত দিয়েছেন লিওনেল মেসি। ইকুয়েডরের বিপক্ষে সেই সুযোগ নেই, তাই পুরো দায়িত্ব কাঁধে নিতে হবে লাউতারো মার্তিনেজদের। দেখা যাক এই ম্যাচের জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আবু নাইম, ৭১।